নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর কথা বলতে চলেছি। এই বিষয়টা সরাসরি আপনার, আমাদের সকল সাধারণ ভোটারের সঙ্গে জড়িয়ে। এই মুহূর্তে আমাদের রাজ্যে এসআইআর হিয়ারিং চলছে। এই নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন। সবাই একটাই প্রশ্ন করছেন, হিয়ারিংয়ে গেলে কোন কোন কাগজপত্র লাগবে আর সেগুলো কিভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু খুব সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে দেব। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দরকারি মনে হলে শেয়ার করবেন, কারণ এই তথ্য অনেক মানুষের কাজে আসতে পারে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আসা যাক এসআইআর হিয়ারিং নোটিশ এলে কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন। প্রথমে যেটা লাগবে, এসআইআর হিয়ারিংয়ের অরিজিনাল নোটিশ। যে নোটিশটা আপনার কাছে এসেছে সেটার অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যেতে হবে। দ্বিতীয় ডকুমেন্টটা কি? এসআইআর ইনুমারেশন ফর্ম অরিজিনাল। আপনাকে দুটি ফর্ম দেওয়া হয়েছিল, একটা আপনি বাড়িতে রেখেছেন আর একটা আপনি বিএলওকে জমা দিয়েছেন। বাড়িতে রাখা অরিজিনাল ফর্মটাই নিয়ে যাবেন। তৃতীয় ডকুমেন্টটা কি? 2002 সালের ভোটার লিস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যাকে দেখিয়ে ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, যেমন বাবা, মা, দাদু, দিদা, সেই ব্যক্তির নাম থাকা 2002 সালের ভোটার তালিকা লাগবে। সেই সঙ্গে ওই ব্যক্তির ভোটার আইডি কার্ডটাও নিয়ে যাবেন। 4 নম্বর ডকুমেন্টটা কি? নিজের সঙ্গে লিঙ্ক দেখানোর কাগজপত্র। যার নাম দেখিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক প্রমাণ করার কাগজ অবশ্যই থাকতে হবে। পঞ্চম ডকুমেন্টটা কি? ইলেকশন কমিশনের 13টি ডকুমেন্টের মধ্যে যেগুলো আপনার কাছে আছে, এই 13টি ডকুমেন্টের তালিকা অনেকের নোটিশের পেছনে লেখা আছে। যদি না থাকে তাহলে বিএলওর কাছ থেকে জেনে নেবেন। আপনার কাছে যতগুলো আছে সব নিয়ে যাবেন। ষষ্ঠ ডকুমেন্টটা কি? অন্যান্য দরকারি কাগজপত্র, যেমন খাদ্য সুরক্ষা কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, যেগুলো আছে সব নিয়ে যাবেন। এবার আসা যাক সই বা টিপছাপ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কথায়। যে ব্যক্তি হিয়ারিংয়ে যাবেন সেই সব জেরক্স কাগজে অবশ্যই সই বা টিপছাপ দেবেন। নিজের কাগজ হোক বা অন্য কারো কাগজ, প্রতিটা জেরক্সে হিয়ারিংয়ে যাওয়া ব্যক্তির সই থাকতে হবে। যারা সই করতে পারেন না তারা টিপছাপ দেবেন। আরেকটা কথা মনে রাখবেন, সব অরিজিনাল কাগজপত্র সঙ্গে রাখবেন, কিন্তু জমা নেবে শুধু জেরক্স কপি। একটা জরুরি পরামর্শ অবশ্যই মনে রাখবেন, হিয়ারিংয়ের আগে একবার নিজের বিএলওর সঙ্গে ফোনে কথা বলে নেবেন। নোটিশ বা ইনফরমেশন ফর্মে বিএলওর ফোন নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে বিএলওর ফোন নাম্বার পেয়ে যাবেন। এবার আপনারা হয়তো ভাবছেন কাগজপত্র কীভাবে সাজাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ক্রমটা হবে এইরকম: সবার উপরে থাকতে হবে হিয়ারিং নোটিশ অরিজিনাল, মানে অরিজিনাল হিয়ারিং নোটিশটা সব উপরে থাকবে। তার নিচে এসআর ইনফরমেশন ফর্ম অরিজিনালটা থাকবে। তারপর 2002 সালে ভোটার তালিকার প্রথম পাতা, পোলিং স্টেশন সংক্রান্ত। তারপর যে পাতায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম আছে সেটা থাকবে। তারপর বাবা, মা, দাদু, দিদার ভোটার কার্ডের জেরক্স। তারপর নিজের জন্ম সার্টিফিকেট, স্কুল মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট বা অন্যান্য কাগজ। আর হ্যাঁ, সব জেরক্স আলাদা ফাইলে রাখবেন আর সব অরিজিনালগুলো আলাদা ফাইলে রাখবেন। এবার প্রশ্ন, কোন কাগজে কোথায় সই দেবেন? হিয়ারিং নোটিশের সাদা অংশে একবার সই, স্ট্যাম্পের নিচে আরেকবার সই থাকতে হবে। তারপর সেটা জেরক্স করবেন। ইনফরমেশন ফর্মে আগেই সই করা আছে, নতুন করে দরকার নেই, শুধু জেরক্স দিলেই হবে। 2002 সালে ভোটার লিস্টে প্রথম পাতায় সই, নাম থাকা পাতায় সই, দুটি পাতাতেই সই থাকতে হবে। অন্যান্য সব কাগজে প্রতিটা জেরক্সে একটি করে সই বা টিপ ছাপ। এবার দেখা যাক অন্যের হয়ে হিয়ারিংয়ে গেলে কি লাগবে। আপনি যদি বাবা, মা, ভাই, স্ত্রী বা বোনের হয়ে যান তাহলে অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড সঙ্গে রাখবেন। প্রমাণ হিসাবে দেখাতে হবে আপনি তার কে হন, নাহলে পরে সমস্যায় পড়তে পারেন। যাদের বেশি কাগজপত্র নেই তাদের জন্য সুখবর আছে। অনেক সাধারণ মানুষের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, পাসপোর্ট নেই, বার্থ সার্টিফিকেট নেই। তাদের জন্য সুখবর হলো, যদি প্যান কার্ডে বাবার নাম ঠিক থাকে, যদি খাদ্য সুরক্ষা কার্ডে বাবার নাম ঠিক থাকে, তাহলে এই দুটি কার্ডও গ্রহণযোগ্য। যদি প্যান কার্ডে নাম ভুল থাকে তাহলে আজই নাম সংশোধনের জন্য আবেদন করুন। প্যান কার্ড বের করে পিভিসি কার্ড বানিয়ে নিন। খাদ্য সুরক্ষা কার্ডে নাম ভুল থাকলে 1 মিনিটে কারেকশন সম্ভব, সেটাও পিভিসি করে হিয়ারিংয়ে যেতে যেতে পারবেন। তাই ভয়ের কিছু নেই, অযথা আতঙ্কিত হবেন না। ডকুমেন্টগুলো কালেক্ট করে রাখুন আর ঠিকমতো সাজিয়ে হিয়ারিং সেন্টারে যান, কোনো চিন্তা নেই। তা বন্ধুগণ, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে এই আপডেটটা অনেকের উপকারে লাগে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ সঠিক তথ্য মানেই বড় উপকার। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।